Dear viewers, Assalamu alaikum. From the very beginning of my reel, I would like to thank you all from the core of my heart. Today's topic is very simple: was where versus had. সো ওয়াজ ওয়্যার এবং হ্যাডের ব্যবহার যদি আমরা প্রপারলি জানি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা নিজেকে বিব্রত হওয়া থেকেও ইভেন রক্ষা করতে পারবো। ব্যাপারটা শুনতে অদ্ভুত শোনালেও সঠিক যে এখানে আবার বিব্রত বোধ করার কি আছে। বিব্রত বোধ করার অনেক কিছুই রয়েছে। সেটা আমি এখন যে এক্সাম্পলগুলো দিব সেটাতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আসলে ওয়াজ ওয়্যার বলতে আমরা বুঝি স্টেট অফ বিং ভার্ব, অর্থাৎ কেউ কোনো কিছু নিজে ছিল বা ছিলাম বা ছিলেন এরকম অর্থে ব্যবহৃত হয়। লাইক আমরা বলতে পারি যে আই ওয়াজ এ স্টুডেন্ট, নাও আই এম এ টিচার। সো আমি নিজে একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আর যখন আমরা হ্যাড বলবো তখন হ্যাডও কিন্তু ছিল অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এটা কোন ধরনের ছিল? পজিশন, অর্থাৎ কারো কোনো কিছু ছিল সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাড। লাইক আমি এমন এক্সাম্পল দিতে পারি যে আই হ্যাড আ নাইস বার্ড বা আই হ্যাড আ নাইস পেট ক্যাট। অসাধারণ একটা বিড়াল ছিল, এখন নাই, তবে একটা সুন্দর পাখি ছিল। এ ধরনের ক্ষেত্রে কারো কোনো কিছু নিজের ছিল, সেরকম ক্ষেত্রে হ্যাড ব্যবহার করি, তাই না? কিন্তু যদি বিব্রত বোধ করার কথা এই জন্য বললাম, আমি অনেক ক্ষেত্রে অনেককে জিজ্ঞেস করি যে এরকম বলো তো যে তার একটি বিড়াল ছিল, তো সে মনে করে যে ছিল, ছিলর ইংরেজি তো ওয়াজ বলে ফেলে যে হি ওয়াজ আ ক্যাট অথবা হি ওয়াজ আ ডগ। সত্যি রিডিকুলাস এবং অনেক বিব্রতকরও বটে, কারণ এর অর্থ কি দাঁড়াচ্ছে আর নাইবা বললাম হি ওয়াজ আ ক্যাট অর হি ওয়াজ আ ডগ, তাহলে সে নিজেই কিন্তু এটা হয়ে গেল। এখানে বলা উচিত হি হ্যাড আ ক্যাট অর হি হ্যাড আ ডগ। আবার অনেক সময় মজা করে স্টুডেন্টদের এমনও জিজ্ঞেস করি যে বলতো যে আমার দাদার একটা গাধা ছিল, এটা কি হতে পারে? কিংবা আমার দাদার একটা লাইক ঘোড়া ছিল। সে হুট করে এমন বলে যে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ডঙ্কি অর মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ হর্স, তাহলে সত্যি অনেকটাই বিব্রত করে। এখানে বলা উচিত মাই গ্র্যান্ডফাদার হ্যাড আ হর্স অর হ্যাড আ ডঙ্কি। ওয়াজওয়ার আবার এমন যে সবসময় নিজে কিছু ছিলাম এরকম ক্ষেত্রেই যে ওয়াজওয়ার বলতে হবে, নট লাইক দ্যাট। লাইক আই ওয়াজ ইন দ্য গার্ডেন অর আই ওয়াজ ইন দ্য শপিং সেন্টার, আসলে আমি নিজে ওখানে অবস্থান করছিলাম, আমি নিজে কিন্তু আসলে বাগান ছিলাম না, ওরকম বোঝাচ্ছে না। কিন্তু যদি কেউ বলে আই ওয়াজ আ গার্ডেন, তাহলে তো আমি নিজেই বাগান ছিলাম, যেটা সত্যিই কোনো সেন্স এক্সপ্রেস করে না। তো আই ওয়াজ ইন দ্য গার্ডেন, এই যে ছোট্ট প্রিপোজিশন আমরা ইউজ করার পরে এখানে কিন্তু এটা মিনিংফুল হলো। সো আমরা যা শিখবো এটা যদি আমরা থরলি শিখতে পারি, ইনস অ্যান্ড আউট শিখতে পারি, সেটা যেমন ফানি হতে পারে এবং ইম্পর্টেন্ট হতে পারে, সেটা আমাদের খেয়াল করা উচিত। সো এই জন্যেই আমি বারবার বলি যে আমরা যেন কোনো কিছু টু দি পয়েন্ট শিখি। আসলে তারাই ভালো শেখাতে পারেন যিনি ওই জিনিসটা টু দি পয়েন্ট জানেন, এবং পার্শিয়ালি জানলে সেটা হ্যাফহ্যাজার্ড হয়ে যায়, স্টুডেন্টদের কাছেও ক্লিয়ার হয় না। যেটা জেনে খুব ভালো বুঝবেন, নিজে যেটা অনেক ভালো জানবেন, সেটা আসলে খুব ভালোভাবে এক্সপ্রেস করা বা রিপ্রেজেন্ট করা অতটা কঠিন না। যেখানে আমাদের নিজেদের নলেজের ল্যাকিংস থাকে, সেখানে আমরা পার্শিয়ালি বা আংশিক ব্যাপারটা শিখে থাকি, যেটা স্টুডেন্টের জন্য বেনিফিটেড তো নয়ই, বরং অনেক ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর এবং এম্বারাসিং সিচুয়েশনও বটে। সো হোপ these simple topics would be benefited for you. If you think these are very helpful to you, then feel free to like, comment, and share. Thank you.